চারিদিকে নীরব নিস্তব্ধ ঘন আধারে আচ্ছাদিত সমস্ত পৃথিবী, আর এদিকে ঘুমাচ্ছেন সমগ্র মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। স্বপ্নে তিনি দেখতে পেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটি আমার নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এ আদেশ পেয়ে পরদিন 10টি উট কোরবানি করলেন। দ্বিতীয় রাতে পুনরায় তিনি একই স্বপ্ন দেখতে পেলেন এবং পরবর্তী দিন ইব্রাহিম আলাইহিস সালাম এবার 100টি উট কোরবানি করলেন। তৃতীয় রাতে পুনরায় একই স্বপ্ন দেখতে পেয়ে ভাবতে লাগলেন, এই মুহূর্তে ইসমাইল ছাড়া আমার নিকট আর কোনো প্রিয় বস্তু নেই। তাই পরদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বিবি হাজরা আলাইহিস সালামকে বললেন, ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে প্রস্তুত করে দাও, আমি তাকে একটি ভালো কাজে নিয়ে যাব। এদিকে শয়তান মানুষের আকৃতিতে বিবি হাজরা আলাইহিস সালাম এর নিকট এসে বিভিন্ন ভাবে ধোঁকা দিতে লাগলো এবং বলতে লাগলো, ইব্রাহিম তোমার প্রিয় পুত্রকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। জবাবে বিবি হাজরা আলাইহিস সালাম বললেন, এমনটা কখনোই হতে পারে না। যদি হয়েও থাকে তাহলে আমার স্বামী মহান আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশেই করবেন বলে আমার বিশ্বাস। এমনটা যদি হয়ে থাকে তাহলে তো এটা আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় হবে। শয়তান যখন দেখলো কোনোভাবেই হাজরা আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারতেছে না, তখন সে হযরত ইসমাইল আলাইহিস সালামকে বিভিন্নভাবে ধোঁকা দিতে শুরু করে। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের মনোভাব এতটাই সুদৃঢ় ছিল যে তাকেও কোনোভাবে ধোঁকা দিতে পারলো না। শেষ অবধি ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে তাড়ানোর জন্য একাধিকবার পাথর নিক্ষেপ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এতটাই পছন্দনীয় হলো যে কিয়ামত অবধি পর্যন্ত শয়তানের প্রতীকীকে পাথর নিক্ষেপ করার বিধান মহান আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিলেন। আজও হাজিগণ জামরায় পাথর নিক্ষেপ করে ইসমাইল আলাইহিস সালাম এর উক্ত কাজকে স্মরণ করে থাকে। হযরত ইসমাইল আলাইহিস সালাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া করেছিলেন, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে সহনশীল এক ছেলে সন্তান তাকে দান করেছিলেন, যিনি হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। পবিত্র কুরআনুল কারীমে ছেলে সন্তান লাভ ও কুরবানির ধারাবাহিক বর্ণনা এভাবে উঠে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রভু আমাকে এক সৎ ছেলে সন্তান দান করুন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সহনশীল হিসেবে উল্লেখ করেছেন। সত্যি হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন সহনশীল, কেননা তিনি তার কথা ও কাজে আল্লাহর দেওয়া প্রত্যেকটি বিশেষণে নিজেকে রাঙ্গিয়ে নিয়েছিলেন। সে ঘটনাও উঠে এসেছে পবিত্র কুরআনুল কারীমে। কুরবানির নির্দেশ ও বাস্তবায়নের ঘটনা এভাবে বর্ণিত হয়েছে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ফাকালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতঃপর যখন সে পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম তাকে বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি বলো? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই কার্যকর করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে সবরকারী তথা সহনশীল হিসেবে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবেহ করার জন্য শায়িত করলো, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কুরবানির নির্দেশ পেয়ে যখন বাস্তবায়ন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বললেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে, আমি এভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক কুরবানির এই নির্দেশ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার নৈকট্য অর্জনের এক মহা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা। কুরবানির পশু মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব এক দান। হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে তিনি জবেহের জন্য তাৎক্ষণিক একটি জন্তু পাঠিয়ে তা জবেহ করার ব্যবস্থা করেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তার তথা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহা বস্তু। বিদায়া ওয়া নিহায়া এর মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সেই প্রাণীটির নাম ছিল জারি। কুরবানির ঘটনায় উত্তীর্ণ হওয়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তির ঘোষণা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন, অর্থাৎ আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক, এমনই ভাবে আমি সৎ কর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুতরাং মুমিন মুসলমানদের কোরবানি হবে শুধু আল্লাহর জন্যই, এটি তাকওয়া সমৃদ্ধ অনন্য এক ইবাদত। পরিশুদ্ধ নিয়ত ছাড়া মানুষের এই কোরবানি গ্রহণযোগ্য হবে না, কেননা কোরবানি
কোরবানির পশুর রক্ত গোশত কোনো কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের কোরবানির গোশত, রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় একমাত্র তোমাদের মনের তাকওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে তাকওয়া প্রদর্শনে কোরবানি করার তৌফিক দান করুন। কোরবানির মাধ্যমে প্রত্যেকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।